কার অ্যাকাউন্ট আছে বিডি জব দেখা গেল কেউ মার্কেট প্লেসে কাজ করছে না ভালো কথা কেউ জব করতে যাচ্ছে এই রিলেটেড জব যদি করতে চান তাহলে বিডি জব বা বিডি জবসের মতো অনেক জব প্লেসমেন্টের ইয়া আছে প্ল্যাটফর্ম আছে ওখান থেকে আপনি ঠিক আছে দেখেন এই জায়গায় অনেক কি বলে সার্কুলার আছে না এখানে দেখেন এই যেগুলা এটা এক এক সার্কুলার আছে এখন আমরা তো হচ্ছে মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন বা হচ্ছে ওয়েব ডিজাইনে কাজ করি সেই ক্ষেত্রে আমরা দুটো বাইরে যাবো না সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের কাজের ধরনটা আমরা এখান থেকে সিলেক্ট করব যেমন ধরেন আমি যেহেতু কি বলে এটাকে ডিজিটাল মার্কেটার তো সেই ক্ষেত্রে আমি ডিজিটাল মার্কেটার লিখে ঠিক আছে এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে আচ্ছা আমি যদি ডিজিটাল মার্কেটার লিখে সার্চ দেই দেখেন এখানে আমাকে কি বলতেছে No job found. নো জব ফাউন্ড তাই না আচ্ছা আবার এই জায়গায় আমি ধরে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিই এত পরিমাণে এটা শেষ আসছে না দেখেন এই জায়গায় আপনার অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখাচ্ছে ঠিক আছে এখানে দেখেন এখানে মার্কেটিং এন্ড সেলস আছে আচ্ছা আমরা তো মার্কেটিং এই দেখেন ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে একটা সার্কুলার আছে তারপরে দেখেন এখানে পুরো সার্চ ইঞ্জিন মার্কেটিং এসিএম স্পেশালিস্ট ঠিক আছে যেমন এই যে গুগল অ্যাডস এই কাজ যদি আপনি করতে চান তাহলে দেখেন এর পাবে যে ডিজিটাল মার্কেটিং অ্যাড সেল ঠিক আছে এই যে একটা এই যে একটা তো এই যে এগুলা একটা কিন্তু জবের সার্কুলার দেখেন স্যালারি হচ্ছে কি বলতেছে স্যালারি মান্থলি 15,000 টাকা করে দিবে আচ্ছা ভালো বাবা ভ্যাকেন্সি কতটা একটা বয়স 18 থেকে 60 এক্সপেরিয়েন্স থাকতে হবে 2 বছর থেকে 6 বছর আচ্ছা এটা এনিহার ইন বাংলাদেশ লোকেশন ঠিক আছে তারপরে দেখেন এদিকে আসি রিকোয়ারমেন্ট কি আছে এক্সপেরিয়েন্স এটা তো আমরা দেখলাম এই সেটাও দেখলাম এবার আমার জব কি অন সাইট করতে হবে না রিমোট জব এটা আমরা দেখতে হবে তো নিচের দিকে আসবো দেখেন এখানে কি বলছে ওয়ান ক্যাশ জব আপনার অফিসে যে জব করতে হবে ফুল টাইম ঠিক আছে জব লোকেশন এনি হ্যার ইন বাংলাদেশ মানে যে কোনো জায়গায় ঠিক আছে তার মানে কি বোঝাচ্ছে এদের হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় এদের অফিস আছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখেন সে জবে কি বলছে এখানে জব রিলেটেড আপনার তথ্য দিয়ে রাখছে তো এখান থেকে আপনার এগুলা জানতে হবে এগুলা কি সিগনেচার লাগে হ্যাঁ তো এইগুলা তার জবের হচ্ছে রিকোয়ারমেন্ট তারপরে দেখেন এখানে কি বলছে স্কিল এন্ড এই যে দেখেন এই জায়গায় এক্সপার্টিস এই যে দেখেন আপনার স্কিল আপনি কাজের উপরে এক্সপার্ট এখানে এগুলা মানে কি কি নিবে আছে এগুলা দিয়ে রাখছে ঠিক আছে আচ্ছা তো এইগুলাতে আমরা যখন অ্যাপ্লাই করতে যাব এই যে দেখেন অ্যাপ্লাই নাও এটা তো আমরা জানি যে অ্যাপ্লাই নাও আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটা মাস্ট বি সবাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে ঠিক আছে আমি এখানে ধরেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে ভালো হবে
এগুলো হচ্ছে জেনারেল ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরি, আর ঠিক আছে। এই যে দেখেন এখানে তিনটা অপশন আছে, এই অপশন আগে ছিল না, এটা পরে অ্যাড হয়েছে। এখানে জেনারেল ক্যাটাগরি আছে, স্পেশাল স্কিল ক্যাটাগরি আছে, তারপরে কি আছে যে তাহলে যে কোনগুলো আছে না অনেক অনেক কোনগুলো আছে না তাদের জন্য আপনি এখানে বসতে পারেন। দেখেন স্পেশাল ক্যাটাগরির মধ্যে কি আছে, নার্স, এটা প্যাথোলজিস্ট, ড্রাইভার, মেকানিক, ইলেকট্রিশিয়ান, সিকিউরিটি গার্ড, শেফ, বাবুর্চি, পিওন। এই টাইপের যদি স্কিল আপনার থাকে সেক্ষেত্রে এখানে আপনি করবেন। ঠিক আছে। আর এই ছোটগুলোর জন্য কম্পিউটার অপারেটর, গ্রাফিক ডিজাইন, এগুলো করা যায়। তো আমরা এখানে আমরা যদি অ্যাকাউন্টেন্ট করতে যাই ঠিক আছে, এগুলো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করবো। তারপরে এই জায়গায় আমাদের সেই কাজগুলো নাম দিতে হবে, সিলেক্ট করবো, এখানে কি করতেছে স্কিল ফলোইং লিস্ট, ঠিক আছে, রিকোয়ার্ড। এখান থেকে আমরা স্কিলগুলো সিলেক্ট করবো হচ্ছে যেমন ধরেন কি আছে আইটি, টেলিকমিউনিকেশন, এটাও দিতে পারি, অথবা আমরা এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু যদি থাকে তাহলে আমরা এটা করতে পারি। দেন দেখেন ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। দেখেন আমাদের রিলেটেড বলতে গেলে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে এই যে এটা নাকি হুম। কোনো কিছু আছে দেখেন তো আমার তো কিন্তু বলতেছে দেখেন এখানে এই যে ডিজাইন এন্ড ক্রিয়েটিভ, যদি আপনি গ্রাফিক্স রিলেটেড করতে চান সেক্ষেত্রে ডিজাইন এন্ড ক্রিয়েটিভ, ঠিক আছে। তারপরে দেখেন এখানে কি আছে কোনটা না মার্কেটিং এর সেলস, এটা হচ্ছে আপনার যেমন ধরেন ঠিক আছে। আমাদের ক্ষেত্রে এই যে ডিজাইন এন্ড ক্রিয়েটিভ আর হচ্ছে এই যে মার্কেটিং এন্ড সেলস, এটা আপনি দিতে পারেন, আপনি মার্কেটিং সেলস দিতে পারেন, নাম দেন আইডি দিতে পারেন, ঠিক আছে। যদি আপনি এখানে ওয়েব রিলেটেড থাকে এখানে দেখে নিবেন, হ্যাঁ, দেখার পরে আর কি করবেন। ধর আমি আইডি রিলেটেড দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের কম্পিউটার সেই ডিটেইলসটা দিয়ে দেব। দেওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে, এখানে মোবাইল নাম্বার দিতে বলতেছে রিকোয়ার্ড। মোবাইল নাম্বার আমি এখান থেকে এই যে আর দিলাম, আর মোবাইল নাম্বার দিলাম। দেওয়ার পরে এখানে কি বলছে সিলেক্ট ইউর ইউজার নেম, আপনি ফোন নাম্বারও দিতে পারেন, আপনি ইমেলও সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, আপনি যখন লগইন করবেন তখন আর কি এইটা দিয়ে লগইন করতে হবে, ঠিক আছে। তো আপনি ধরেন এখানে পাসওয়ার্ড দিব, এই ধরেন আমি সেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরে এখানে যোগ করতে বলছে নাকি, যোগ করে দেই দেব, আর ক্রিয়েট অ্যাকাউন্ট দেব, কি বলতেছে, ও আচ্ছা আমি এখানে সিলেক্ট করে নেই ফিমেল মেল না ফিমেল, এখান থেকে সিলেক্ট করব, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, ঠিক আছে। নাকি আমাদের সেই কাজগুলো ওনারা কিন্তু অ্যাকাউন্টটা খুলে দেবে, আশা করা যাচ্ছে। তুমি কি ঝাপসা দেখছো? আর ওই যে নাম্বার দেওয়া আছে না এখানে নাম্বার আসছিল এখন ঝাপসায় দেখা যাচ্ছে, ঘুরিচ্ছে যে তাই। নাম্বার না, নাম্বার আমারই না, তোমার হচ্ছে মোবাইল নাম্বার অ্যাকাউন্ট খুলতে জন্য এতটুকু লাগে। আর এই যে লোডিং নিচ্ছে, নেওয়ার পরে বলছে আপনি অ্যাকাউন্ট করবেন।
আমার ট্যাগ কে নিয়ে দিল তারপরে খুলে রাখবে এই যে কথা শুরু করছি খুলে রাখছি তো ভালো হচ্ছে আচ্ছা এদিকে লোডিং হতে থাকে আমাদের এদিকে কাজ হবে তো দেখেন এইভাবে আমরা এখান থেকে আর কি অ্যাপ্লাই করব ঠিক আছে আচ্ছা দেখেন আমি এখানে কি করলাম এটা এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং করছি তাই না তারপরে এটা আছে কি এটা হচ্ছে এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটিং এন্ড সেলস এর দেখেন কি বলতেছে এর ভ্যাকেন্সিজ মানে কিছুই দেওয়া নাই ঠিক আছে জিরো তো 18 থেকে 30 স্যালারি আপনার আলোচনা করে তারপরে আপনার নির্ধারণ করবে দেখেন এখানে পাস এডুকেশন নিয়ে দেখেন এইচএসসি ডিপ্লোমা মিনিমাম এইচএসসি অথবা ডিপ্লোমা ঠিক আছে হায়ার সার্টিফিকেট ফ্রম আর वेलकम अगेन इज एन ओनली फीमेल ठीक है ঠিক আছে মানে সে বলেছে কি অনলি ফিমেল মানে শুধু মেয়ে মানুষের জন্য এই পদটা এখানে তারপরে যে কি বলছে মাস্টার সিসি টিভি এগুলো আর কি সেই তবে দেখেন এইটা না নিচের দিকে আসছে আসার পরে কি বলছে দেখেন ফেস্টিভ্যাল বোনাস তারপরে স্যালারি রিভিউ ইয়ারলি বছরে বছরে আপনার রিভিউ করবে হ্যাঁ নিয়ে যাবেন ঠিক আছে এই কাজ দেখতেছেন না কি করতেছেন আপনারা শেষ এখন খোলা শেষ তারপরে কি করবো এই কি হয়েছে দুজনা বললাম না আমি হতাশ হয়ে গেলাম মেল আসছে আপনি তো বলেন না আপনি তো হতাশ আপনার মানে কি বলবো না এমনি আজকে 35টা তো বলি আমি এটা তো ভাই কোথায় আমাদের চেন্নাই खाली पानी खावे আর পানি খাবে আর
এদিকে খেয়াল করেন অ্যাকাউন্ট তো খুলছে তাই না? দেখেন এখানে কি বলতেছে সিলেক্ট ওয়ার্ড টাইপ স্কিল ঠিক আছে সিলেক্ট ক্যাটাগরি মানে কি আছে সিলেক্ট ওয়ার্ড টাইপ অ্যাড স্কিল আচ্ছা ডিজাইন এন্ড ক্রিয়েটিভ এর মধ্যে আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড সব ক্যাটাগরি পাবেন ঠিক আছে দেখেন এই জায়গায় এই যে আমি এতগুলো স্কিল অ্যাড করছি আমি চাইলে আরো অ্যাড করতে পারবো দেখেন এই যে অ্যাড এক্সপেরিয়েন্স স্কিল এখানে যে আমি আমার যেগুলো এক্সপেরিয়েন্স আছে এখানে আমি এগুলো কি করতে পারি সিলেক্ট করে দিতে পারি ঠিক আছে যে ভাই কোনো অফিসার আমার যেগুলো এখানে দরকার এগুলো দেওয়ার পরে নিচের দিকে গেছে হাউ ডিড ইউ লার্ন দিস হোয়াট আর দিস আপনার এটা কি শুধু শিখে রাখছেন না জব করছেন আর আমি জব করছি এটাও আমি জব করছি এটাও জব করছি আচ্ছা তারপরে দেখেন এখানে ইমেল মার্কেটিং এটা আমরা শিখছি কি হচ্ছে পার্সোনাল প্রফেশনাল ট্রেনিং করছি এগুলো এখান থেকে দিয়ে দেবো কারণ আমি এটারও জব করছি বাংলা টাইপিং এটারও জব করছি এটাও করছি এটাও করছি আচ্ছা তারপরে ধরেন আমি আরো স্কিল দিব এখানে দেখেন আরো স্কিল আছে এখান থেকে আপনার তোলা সিলেক্ট করতে হবে ঠিক আছে দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই যেটাও আমি জব করেছি আচ্ছা তারপরে ধরেন আমি আরো কিছু দিলাম ধরেন এখান থেকে কোনটা দেওয়া যায় যে কয়টা আছে ওর মধ্যে থেকে দেন আপনি কি সিলেক্ট করছেন ডিজাইন ক্রিয়েটিভ এগুলো সব অ্যাডই করিনি ঠিক আছে অ্যাকাউন্ট থাকলে হয়েছে তারপরে দেখেন এখানে কাজ কি করবো বলছে বলতে টু হ্যাভ দুজনে এক্সপেরিয়েন্স রিকোয়ার্ড আপনি যদি ফ্রিল্যান্সারে এক্সপেরিয়েন্স কাজ না থাকে করবো তাহলে করবেন আর যদি এক্সপেরিয়েন্স থাকে গিয়েছিলেন ইয়া আপনার লাস্ট কোম্পানির নাম দিয়ে দিবেন যে কোম্পানিতে জব করছে কোম্পানির নাম দিয়ে দিবেন তারপরে লাস্ট ডেস্টিনেশন ঠিক আছে তারপরে দেখেন এখানে কি বলতেছে স্টার্ট ডেট এখানে দিয়ে দিবেন আর্নিং ডেট ঠিক আছে ই লার্নিং এর আর্নিং এটা তো আপনারা ট্রেনিং করছে স্যার নো দিয়া করলে কি সমস্যা হবে ওইটা কি গ্রাফিক্স ডিজাইনার লাগাই দিছে হ্যাঁ আমি তো নো দিয়ে দিছি ওই জায়গায় ঠিক আছে এটা দিবেন দেওয়ার পরে ধরেন আমি এখানে কি ডিজিটাল
ডিজিটাল মার্কেটার তো আমি এখানে ফাংশন তাহলে হবে না এখানে কি বলেন এই যে এমপি লার্নিং এর পরে হাইডেন সিস্টেম না হাইড্রোজেন দিবে না আমার কোম্পানির যে হাইড্রোজেন আছে হাইডেন কাটিয়ে দেওয়া হবে কেন দিতে হবে না নিলে চলবে দেবো ঠিক আছে এটা দিয়ে আমরা ডাইরেক্ট মার্কেটিং করে দিব অথবা কাজ ইনডেক্স ইউজ করছি যদি আমি কাজ ছেড়ে দিয়ে যেমন আমাদের চাই তাহলে যেখানে আমি ডেট দিয়ে চলবে মানে আমার কাজের শেষ আমি যেহেতু কাজ করতে যদি আমি কারেন্ট দিব এরপরে কি করতে হবে এটা দেখে এটা আগে দেখে তারপরে ঠিক আছে দেখেন এখানে আমি কত দিয়েছি দেখছেন ক্যাটাগরি ডিজাইনার ক্রিয়েটিভ তারপরে কি করছি দেখেন স্কেল ফটোগ্রাফি মানে আমি যেগুলো কাজ করি আমি এখানে আজকে আমি एग्जांपल একটা দিচ্ছি তারপরে আরো আছে যেগুলো এখানে দিতে পারবো মিনিমাম 10 টা দাও কাজ আমি তো একটাই দিয়ে রাখছি। দেখাতে যাচ্ছে অ্যাপ্লিকেশন দিতে যাই এগুলো মানে সময় লাগে তাহলে এগুলো দেওয়ার পরে আমি যেহেতু কাজ কন্টিনিউয়াসলি কাজ করতেছি আমি কিন্তু দুজনকে রোদের মধ্যে দাঁড় করে রাখবো ইয়া পরে আছেন না হিসাব করে আছেন না হিসাব তুলে রোদের মধ্যে দাঁড় করে রাখবো মাঝে মধ্যে যে পাকার উপরে ইয়া করো কি বলে বুক ডাউন না গোড়া তারপরে এখানে কারেন্টলি ওয়ার্কিং এটা আমরা ঠিক দিব দিয়ে আমরা নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে পরের স্টেপে আসছে তো এখানে কি বলতেছে লাস্ট এডুকেশন এখান থেকে আপনি কি পাওয়াছে দেখেন পিএসসি আছে ঠিক আছে তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন হ্যাঁ তাহলে আপনি কি পাস এখান থেকে সিলেক্ট করবেন পিএইচডি মাস্টার ব্যাচেলর ডিপ্লোমা হায়ার সেকেন্ডারি জেএসসি জেডিসি রিড পাস যেটা এমন এখান থেকে দিবেন ঠিক আছে এইগুলো সার্টিফিকেট এই যে 5 পাস এগুলো সার্টিফিকেট যে বই আছে খুঁজে পাই কোন স্কুলে জমা দিয়েছিলাম না বাসায় রাখছিলাম মনে নেই স্যার আমার মতো যারা পড়াশোনা করে স্কুলে যায় আমি তো পড়াশোনা করি নাই এই দেখি যে আপনি তো আমার মতো আমার লাইনে আছে তাহলে আমরা এখানে কি দিব এটাই আমার প্রশ্ন আমরা এখানে কি দিব হায়ার সেকেন্ডারি আদার্স অপশনই তো না আমি তো পড়াশোনাই করি নাই। ও হ্যাঁ নো আছে এই যে আমরা ঠিক আছে আমরা যারা হচ্ছে লেখাপড়া করি নাই পড়াশোনা করি নাই তারা আমরা নো দিব ঠিক আছে এই বিশেষ করে আমি ধরেন আমি এখন বললাম আমি যখন পড়াশোনা করি নাই আমি ঠিক আছে স্কুলের মুখ আমি স্কুলের ডেটই দেখতে পাই না মুখে থেকে ডেটটা কি আপডেট করা লাগে স্যার বিভিন্ন সময় আর এই আমাদের হচ্ছে কৌশিক সাহেবের মতো যদি পিএইচডি ধারী লোক হন তাহলে এখানে গিয়ে দিবেন তারপরে এখানে পিএইচডি ডক্টর অফ আছে ফিলোসফি এটা সিলেক্ট করবেন আদানের রেঞ্জ কি পরিমাণ পিএইচডি করছে সাবজেক্টই খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকের মতো কি আজকেও সেই ছবিগুলো দেখতেছেন ভিডিওগুলো দেখতেছেন এখানে এগুলো কই রাখবেন হ্যাঁ আপনাদের ওই যে পিছনে একটা চোখ লাগানো আছে আর স্যার দেখুন কি করতেছে কেন করবেন আমি এখানে ক্লাস ক্লাস করতেছি করতেছি না মনিটর বড় লাগে আমি যখন কথা বলতেছি তখন ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা ওদের মিটার না কি বলে আপনি করছিল কাজ কথা স্যার আসলে আপনার মাথায় পড়ার সাথে সাথে আপনার গণিতিক যে ইয়েগুলো চলে আসছে সূত্রগুলো তো এটা প্রমাণ যে আমি যখনই ওই রিলেটেড কথা বলবো তখনই ডিসপ্লে ওই জায়গায় ট্যাব চেঞ্জ হয়ে যাবে আর আমি যখন এখান থেকে উঠবো তখনই ট্যাব চেঞ্জ হয়ে যাবে এটা স্বাভাবিক হিস্ট্রি বলে একটা কথা আছে দেখতে পারেন
আমি কেন বলতেছি আমি তো নিজের চোখেই দেখছি রে ভাই আমার কাছে সেই স্ক্রিনের রেকর্ডও আছে আমার কাছে আমি যদি দেখাতে পারি আমি যদি দেখাতে পারি আমি নিজে দাঁড়ায় থেকে আপনাদের স্ক্রিনের পিছনে দাঁড়াতে আমরা টেরি পাচ্ছি এখানে দাঁড়াইছিলাম গতকালকে বুঝছেন দেখাবো দেখেন আসেন আসেন দাঁড়া তাহলে দেখান দাঁড়া ইনস্টিটিউশনের পরে একটা গ্রুপ দিতে হবে না কি ইনস্টিটিউশনের পরে যে মেজর গ্রুপ মানে সায়েন্স আর সমাজ তাই ওখানে কি দিছে সঠিক আচ্ছা এখানে একটা ছবি দিতে হবে না যে কোনো একটা দিয়ে ইয়ার ছবি দিয়ে আরিফুল ইসলাম শহীদের দিয়ে আমি নামটা কাম করে এটা দিব না এটা দিব দেখেন এখানে বলতেছে ফাইন্ড ইউর এটা কি রিভিউ 20% কমপ্লিট আচ্ছা আমার ফাইলটা 20% কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আপনাদের সিভি ইয়া করা আছে সিভি বানানো আছে সিভি বানাতে হবে এটা আপলোড করে দিই অথবা ওই জায়গায় ইয়ে করেন হ্যাঁ এই জায়গায় যেগুলো ডিটেলস চাই এগুলো দিয়ে একটা ভিডিও সিভি আছে ঠিক আছে তারপরে মেইল সিভি আছে ভিডিও প্রোফাইল এডুকেশন এন্ড ট্রেনিং এর এখানে আপনার এডুকেশন এগুলো অ্যাড করে দিয়ে ট্রেনিং এর এখানে অ্যাড করে দিয়ে ঠিক আছে এডুকেশনাল সার্টিফিকেট অ্যাড করে দিবেন তারপর এমপ্লয়মেন্ট হিস্টরি এটাও যদি থাকে দিয়ে দিবেন আবার ইনফরমেশন এখানে এগুলো যদি কি আমরা বসে আছি দেখাই দিচ্ছি সবাইকে أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على অনেক
حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله যা